বিশ্বাস করেন ভাই, যেদিনকে আমার প্যারা থাকে তো সেদিনকে সারাদিনই আমার প্যারা থাকে। মানে যেদিনকে ভাবি আমি বাইরে কোনো কাজ করবো, ঘরে কোনো কাজ করবো না, সেদিনকে সবগুলো মাথায় খেতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বের হয়েছিলাম ছেলের জন্য, এই যে গরম গরম একটু ভাব চলে আসছে, একটু গেঞ্জি কিনবো, একটু হালকা হালকা কাপড় চোপড় কিনবো। কিন্তু যেহেতু আমি ভেজালে পড়লাম, আমার ছেলের পছন্দ হয়েছে তার এই সোয়েটার। মানে এইসব কিনবে সে, এখন কেমনটা লাগে বলেন তো। মানে গেলাম কোন কাজে আর হয়ে গেল কোন কাজে, পরে কি করার, যেহেতু বছর শেষে একটা মানে শীতের তো ভাব চলে গেছে, তো একটু বড় সড়ো দেখে একটু নিলাম যাতে করে সামনে বছরও পড়তে পারে। আর আমরা বাঙালি মায়েরা তো এই চিন্তাটা বেশি করি, যে এইবার নিলাম সামনে বছর পড়তে পারবে তো। তো ওই চিন্তা করতে বাসায় তো এসে বললাম, বাসায় এসে আবার দেখি বাজার চলে আসছে। তো ব্যাস, এখন এই বাজার গোছাবো নাকি খাওয়া দাওয়া করবো। এমনিতেই তো কিছু রান্না বান্না করা নেই, তারপরে ঠান্ডা ঠান্ডা যা আছে খেতে তো হবে। পরে এগুলো একটু গোছ গাছ করে রাখতে রাখতে আবার ছেলের বায়না শুরু বাইরে যাওয়ার। মানে কি বলবো, বাসাতে যখন বাচ্চা কাচ্চা খায় না তখন সারাদিনটা অসহায় লাগে। এটা খাবে ওটা খাবে করতে করতে যাও নিজেদের খাওয়ার কথাই নিজেরা ভুলে যায়। আসলে এমন কেন হয়? আমি বলতেছিলাম আমার ছেলেকে, যখন বড় হয়ে শুনবো তুমি গম গম করে বার্গার পিজা গুলো খাচ্ছ, তখন ধরে পিটাবো যে মাকে এত পরিমাণ জ্বালাও আর নিজে এখন এইসব খাও। আসলে এত কষ্ট পোলাপান মানুষ করা, আমরা মারা কথা চিন্তা করলে মনে হয় তারা আমাদের কত কষ্ট করে মানুষ করছে, ভাবেন আমরা তো এরকমই ছিলাম। পরে আমার মা কি বলে যে না, তোরা এরকম ছিলি না, তোরা চুপচাপ খেয়ে নিতি। তাহলে আমার ছেলে কেন এরকম করে? মানে আমার তো বিরক্ত লাগে, অনেক বিরক্ত লাগে। বাচ্চা কাচ্চা না খেলে তখন আমাদের অপশন থাকে এই যে বাইরে নিয়ে আসো আর নিয়ে এসে কিছু খাও। ছেলে মানে কি করব বলেন, আপনারা কি এমন করেন অবশ্যই একটু বলেন। জানি এইসব খাওয়া কিন্তু একদমই ভালো না, বাইরের যত খাবার তত মানে জীবাণু তত অসুখ। কিন্তু কি করার, পেটটা ভরলেই তো আমাদের মনে শান্তি লাগে। পুষ্টির খাবার আমরা যতই খাই এগুলো ওরা খাবে না। যত হাবি জাবি খাবার এই দুনিয়াতে আছে ততই ওরা খাবে। আর সত্যি কথা বলতে এইগুলো নিষেধ করে আর কোনো লাভ নেই। মানুষের মন ওইসবের দিকেই যায় যেগুলো আমরা পছন্দ করি বা করি না। তো ফাইনালি আমি একটা অফার নিয়ে চলে আসছি, মানে এটা একদম ফুল একটা অফার ছিল সোমবারের জন্য। মানে এইসব পাইলে তো মানে এদের মন একদম ফুল মাস্তি থাকে, মানে খুব খুশি আনন্দ করতে থাকে। আসলে খেতে পারলে তো সবারই ভালো লাগে এইসব জিনিস, আমরা বড় হয়ে গেছি আমাদেরই ভালো লাগে। তো ওই টাইম বাজার সবগুলো গুছায় না গুছায় বাইরে চলে গেছিলাম, তো বাসাতে এসে আবার সে গোছানো শুরু করে দিছি। কারণ হচ্ছে অর্ধেক জিনিস আবার হিসাব কোনটা আসলো কোনটা না আসলো এগুলো আবার লিস্টে দেখতে হবে মিলাই মিলাই। তো ভাবলাম সয়বাতে যে বাজারগুলো করছে এগুলো সব বের করি, আর বের করে হচ্ছে জানাই দিই মানে কি কি আসলো না আসলো। আসলে 2 দিন পরেই সয়বাত, ভাবতে কত ভালো লাগতেছে না, দেখতে দেখতে বছরগুলো চলে যাচ্ছে, আবার চলে আসতেছে রোজার মাস। তো সব মিলায় আমাদের ব্যস্ততা, আমাদের মানে মনে যত প্ল্যানিং আছে সবকিছু আমাদের করতে হবে, তার সাথে নামাজ রোজা সবকিছু কমপ্লিট করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার সয়বাতের বাজার মোটামুটি ভাবে বেশ ভালোভাবেই শেষ হয়ে গেল। কাঁচা বাজার শুকনা বাজার সবকিছু যা যা লাগবে করে ফেললাম। আসলে এই দিনগুলো অন্যরকম একটা ভালো লাগার দিন না, এই বাজারগুলো আসলেই মনে হয় যেন এই তো সময় চলে আসছে, শবে বরাত, এই তো রোজা, এই তো ঈদ। মানে খুব ভালো লাগে মনের দিক থেকে। ঠিক আমার তো ভীষণ ভালো লাগে। তো সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।